ঘরের টেবিলে প্লয় আর অগ্নিজিৎ মুখার্জির মধ্যে গীতাকে নিয়ে তর্কাতর্কি বাধে। জাগৃতিকে বললে, এই যে তোমরা চুপ করে খেয়ে নাও খাবারটা। এই কথা শুনে অগ্নিজিৎ মুখার্জি খাবার খেতে গেলে জাগৃতিকে বলে, তুমি খেয়েছো? জাগৃতি বলে, আমার খোঁজ আর কে বা রাখে? আমার ছেলেটা ওই দিকে রুটি সবজি খাচ্ছে, আর আমি এখানে চোষাচোপ করে খাবো। শুধুমাত্র একটা গীতা আমাদের পরিবারের জন্য কতটা ক্ষতিকারক হয়ে গেল। সেই মুহূর্তে গিনি বলে, শুধু গীতা কেন, আপনার ছেলে ও সমান দোষী। আর অগ্নিজিৎ মুখার্জিকে বলে, আপনি পানিশমেন্ট দিন। কথায় কথায় জাগৃতি আবার কয়েকদিন পর কোর্টে ডেট, আবার একটা নাটক। ছেলের বিরুদ্ধে বাবার লড়াই লড়বে আর পুত্রবধূ এই বলতে গেলে রাকা বলে, পুত্রবধূ বলছে? ও এই বাড়ির কেউ না, বাড়ির পুত্রবধূ হবে কাবেয়া। পরের দিন সকালে গিনি আর মাকে বলে, স্বস্তিককে কেন এখানে রেখেছ? লোককে বোঝাতে চেয়েছ এদের মধ্যে কতটা কুৎসিত সম্পর্ক? আর স্বস্তিককে চিৎকার করে ডাকে, তুমি আমার ডিভোর্স দিতে চাও তাই না? আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেব, তুমি আমার অযোগ্য। স্বস্তিক গিনিকে বলে, আমি জানতাম তুমি আমার ভালোবাসো, কিন্তু তুমি নিজেকে ছাড়া কাউকে ভালোবাসো না, তাই তুমি তোমার বোনকে এতটা কুৎসিত কথা বলতে পারছো? কথার মধ্যে গিনি গীতাকে বলে, তুই এই মানুষটাকে এই বাড়িতে কেন রেখেছিস? উত্তর দে। গিনি বলে, গীতা বলে, প্রথমত এই মানুষটা প্রথম সাক্ষী, দ্বিতীয়ত ভিকটিম, তৃতীয়ত মানুষটার উপরে যখন তখন প্রাণঘাতী হামলা লড়াই হতে পারে। তো এই মানুষটা নিরাপদ। যখন না আমি ওই মানুষটা নিরাপদ মানুষ প্রমাণ করতে পারবো, তখন আমাকেও নিরাপদ প্রমাণ করতে পারবো। একটা কথা বুঝতে পেরেছিস? উনি আমার কাছে শুধুমাত্র একজন মক্কেল, এর থেকে বেশি পরিচয় নেই। এই বলে গীতা সেখান থেকে চলে যায়। ওদিকে ব্রজবালা দেবী তৈরি হয়ে কোর্টে যাওয়ার জন্য। তখন ভজন এসে ব্রজবালা দেবীর সামনে দাঁড়ায়, বলে, আপনি কোর্টে যাবেন? ব্রজবালা দেবী ভজনকে বলে, আমি কেন কোর্টে যাব? তার কৈফিয়ত আমি জুনিয়রকে দেব না।